ভাইরাল ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটল। আপনাদের মনে থাকবে ২৬ এপ্রিল দ্বিতীয় দফা ভোটের দিন যেভাবে প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং দেশি বিদেশি অস্ত্র উদ্ধার করে সিবিআই এবং তারপর আবার অস্ত্র উদ্ধার হলো। জেলিয়াখালীতে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলে সশস্ত্র দুষ্কৃতীরা তাণ্ডব চালায় এমনটাই অভিযোগ। অস্ত্র কেড়ে নেওয়ার পর বিজেপি কর্মীকে মেরে উধাও হয়ে যায় দুষ্কৃতীরা। ভাঙা রাইফেল উদ্ধার করলো পুলিশ এবং এখনো ৪৮ ঘন্টা পরও অধরা অভিযুক্তরা। নিরাপদ সর্দার তো 2011 সালে বলা শুরু করেছিল যে সন্দেশখালীতে প্রচুর অস্ত্র আছে, সব দ্বীপ এলাকাতে খুঁজলে আরো অস্ত্র পাবেন। সবে তো শুরু হয়েছে, খুঁজবে না, পুলিশ খুঁজবে না, কারণ পুলিশ ওগুলোকে রাখতে চায়। পুলিশ ওই অস্ত্র দিয়েই ভোট করতে চায়। সন্দেশখালীর মানুষ যখন ভোট দেয় না, ওই অস্ত্র দিয়ে ভয় দেখায়, ভয় দেখিয়ে ভোট লুট করতে চায়। কিন্তু মানুষ এবার অস্ত্র উদ্ধার করবে, পুলিশকে উদ্ধার করতে হবে না, সেই পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে। যত দিন যাবে তত অস্ত্র বেরোবে। আজকে বেরিয়েছে এতে জেলিয়াখালীতে, কালকে তুষখালীতে বেরোবে, কালকে খুলনাতে বেরোবে, কালকে সন্দেশখালীতে বেরোবে, প্রত্যেকটা দ্বীপে বেরোবে। সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধার, বিজেপি দাবি করছে তৃণমূলের মিটিং শেষে অস্ত্র নিয়ে ফিরছিল দুষ্কৃতী। ভিত্তিহীন অভিযোগ, কোথাও কোনো একটা ঘটনা ঘটিয়ে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এর সঙ্গে তৃণমূলের কোথাও কোনো যোগাযোগ নেই। সন্দেশখালী আবারও খবরের শিরোনামে। একের পর এক ভাইরাল ভিডিও সামনে এসেছিল সন্দেশখালী নিয়ে। সেই ভাইরাল ভিডিও সিরিজের মধ্যেই সন্দেশখালীতে ফের অস্ত্র উদ্ধার। শেখ শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে অস্ত্র ভান্ডারের পরে ফের অস্ত্রের হদিশ। জেলিয়াখালীতে তৃণমূল প্রার্থীর সমর্থনে মিছিলে সশস্ত্র দুষ্কৃতীদের তাণ্ডব। অস্ত্র কেড়ে নেবার পরে বিজেপি কর্মীকে মেরে উধাও হয়ে যায় দুষ্কৃতীরা। ভাঙা রাইফেল উদ্ধার করলো সেখান থেকে পুলিশ, তবে এখনো অধরা অভিযুক্ত। প্রথমে আমাদের এখানে শিব মন্দির পাড়ায় একটি টিএমসির মিটিং হয়। এবার মিটিং শেষ হওয়ার পরে যখন তারা এই খেয়াঘাট থেকে যখন পার হয়, সেই সময় আমাদের দু একটা ছেলে মানে দেখতে পায় যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছে। তখন তাদেরকে হাতে ধরে এবং ধরে মেশিনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে। তার দরুন হচ্ছে আমাদের একটা ছেলেকে প্রচন্ড মার মেরেছে। প্রায় 20-22টা মেশিন, ওরা ওপারে কিছু চলে গেছে, আর একটাকে আমি ধরে ফেলেছি। ওই মেশিনটা টেনে নিয়ে আসতে গিয়ে আমাকে রাস্তা দিয়ে টেনেছে ওরা। গোলাম শেখ, টিএমসির বাহিনীরা সবাই, তো ওই ভিড়েতে নাম বলতে পারছি না আমি, তবে ওই বাহিনীরা সব নাম দেওয়া আছে, এরাই সব আমার মারধর করে। পঞ্চায়েত সদস্য আবু তালে মোল্লা, মোতালে মোল্লা, এরা দিনমানে সবসময়ের জন্য অনসাডানে ঘোরে। পুলিশকে বললাম, পুলিশ আমাদেরকে বলছে, বলে তোমরা ওদেরকে ধরে ভিডিও করে আমাদেরকে পাঠাও, তারপর আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা পুলিশকে বলেছিলাম যে এখানে জেলিয়াখালী অঞ্চলে যা মেশিন আছে, এখানে 4 চাকা নিয়ে দাঁড়ালে 4 চাকা ভরে যাবে। আমরা নামও বলে দিয়েছিলাম এই বাড়ি যদি রেড করা হয় তাই এখানে ডবল ব্যারেল পাওয়া যাবে। তো এদের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে বারবার বলছি, প্রশাসন এই ব্যবস্থাটা নিচ্ছে না, আগেও বলেছিল।